আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9 ইংরেজি চ্যাপ্টার 2 অ্যাক্টিভিটি 2.1.2 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 এর আলোচ্য বিষয় হলো নেচারস ট্যাপেস্ট্রি, প্রাকৃতিক দৃশ্যাবলী। 2.1.2 এ বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার, দেন শেয়ার ইয়োর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো, তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। এই অ্যাক্টিভিটিতে কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছে, তোমরা যাতে উত্তরগুলো করতে পারো। অবশ্য তোমরা তোমাদের মতো উত্তর করতে পারো। এ নম্বরে বলা হয়েছে ডু ইউ লাভ নেচার, তুমি কি প্রকৃতি পছন্দ করো? এর উত্তরে বলা যেতে পারে ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। অথবা বলা যেতে পারে আই লাভ নেচার, হ্যাঁ আমি প্রকৃতি পছন্দ করি। প্রশ্ন বিতে বলা হয়েছে হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার, তুমি কি প্রকৃতি সম্পর্কে কোনো কবিতা পড়েছ? এখানে উত্তর দেওয়ার সুবিধার্থে আমরা বলেছি হ্যাঁ পড়েছি। অ্যান্সার ইয়েস আই হ্যাভ রিড এ পোয়েম অন নেচার নেমড ড্যাফোডিলস, আমি ড্যাফোডিল নামে একটা কবিতা পড়েছি। বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লিখিত আমি একটা কবিতা পড়েছি, তার নাম হলো ড্যাফোডিলস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ব্রিটিশ কবি, তিনি প্রাকৃতিক দৃশ্যাবলী নিয়ে কবিতা লিখেছেন। ড্যাফোডিলসে বলা হয়েছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি একটি মেঘের মতো সম্পূর্ণ একাকী প্রকৃতির দৃশ্য দেখেছি। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, যা উপত্যকা এবং পর্বতের উপর ভেসে বেড়ায়, অর্থাৎ মেঘ পর্বতের উপর ভেসে বেড়ায়। হোম অল অ্যাট ওয়ান্স আই স ক্রাউড, যেখান থেকে আমি হঠাৎ করে নিচে তাকিয়ে দেখলাম বিশাল জনতা। জনতা মানে জনতা অর্থ এখানে ড্যাফোডিলস, ড্যাফোডিলস হলো ফুল। পর্বতমালার পাদদেশে বিপুল পরিমাণ ড্যাফোডিল ফুল ফুটে রয়েছে, যেটা আমি একটা মেঘ হয়ে লক্ষ্য করলাম। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, এবং সেখানে বিশাল সমাহার সোনালী রঙের ড্যাফোডিলসের। তাহলে আমি এটুকুই বলবো যে আমি একটা কবিতা পাঠ পড়েছি, তার নাম হলো ড্যাফোডিলস। হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম, কবিতায় কবি কিভাবে প্রকৃতিকে চিত্রিত করেছেন? যেহেতু প্রশ্নটা প্রকৃতি সম্পর্কে, সেহেতু এখানে প্রশ্নটা প্রকৃতি সম্পর্কেই করা হয়েছে। এখানে ডিপিক্ট অর্থ হলো চিত্রিত করা। অ্যান্সার দেয়া যেতে পারে দ্য এন্ডলেস ভিউ, অসীম দৃশ্য অব দ্য গোল্ডেন ড্যাফোডিলস ইন এ ফিল্ড, একটা মাঠে সোনালী রঙের বিপুল পরিমাণ ড্যাফোডিলস যার অসীম দৃশ্য। অ্যাক্রস দ্য লেক, হ্রদ বরাবর, জলাধার বরাবর। ফিল দ্য পোয়েট উইথ জয়, কবিকে আনন্দে ভরে তোলে। দিস ভিউ ওয়াজ দ্য গ্রেটেস্ট গিফট অফ নেচার টু হিম, তার কাছে এটা ছিল প্রকৃতির একটা অমূল্য দান। গ্রেটেস্ট মানে বিশাল, গিফট মানে অবদান। হোয়েন এভার হি রিমেম্বার্স ইট, যখন সে এটা মনে করে, স্মরণ করে, হিজ ডিপ্রেসড মাইন্ড, আর বিষণ্ণ ভারাক্রান্ত মন, অ্যান্ড হার্ট, হৃদয়, ফাইন্ড দ্য জয় অফ লিভিং অ্যাগেইন, পুনরায় বেঁচে থাকার জন্য যে মানুষের মনে আনন্দ দরকার, তিনি সে আনন্দটা এখানে লাভ করেন। তাহলে আমরা সি নম্বরের উত্তর এখানে করলাম। ডি নম্বরে প্রশ্ন করা হয়েছে ডাজ হি ইউজ এনি লিটারেরি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজেস অর মেটাফর টু ডিসক্রাইব নেচার, প্রকৃতির বর্ণনা করতে গিয়ে তিনি কি কোনো সাহিত্যিক উপাদান ব্যবহার করেছেন, যেমন ছন্দবিন্যাস, কল্পচিত্র বা উপমা? আমরা উত্তরে বলেছি হ্যাঁ তিনি ব্যবহার করেছেন। রাইমিং স্কিম হলো, অর্থাৎ ছন্দবিন্যাস হলো ABABCC। তারপরে তিনি কোনো ইমেজ বা মেটাফোর ব্যবহার করেছেন কিনা? মেটাফোর অর্থ হলো উপমা। তিনি কবিতায় কি কোনো উপমা ব্যবহার করেছেন? দ্য পোয়েট সেজ দ্য গোল্ডেন ড্যাফোডিলস টুইঙ্কল, মিটমিট করে জ্বলা, অ্যান্ড স্ট্রেস, প্রসারিত হওয়া, ইন এন্ডলেস লাইন লাইক দ্য স্টার্স ইন দ্য মিল্কি ওয়ে, মিল্কি গ্যালাক্সি ওয়ে, অর্থাৎ
তিনি এটা বলতে চেয়েছেন যে আকাশে যেমন আমরা রাতের বেলা ছায়াপথ দেখি, যেখানে অনন্ত তারকা সারিবদ্ধ হয়ে জ্বলতে থাকে, ঠিক তেমনি এই ড্যাফোডিলগুলো লেকের ধার যেন জ্বলজ্বল করে জ্বলছে। তাহলে তিনি কি করলেন? তিনি এই কবিতায় ড্যাফোডিলসকে ছায়াপথের সাথে আকাশে মিটমিট করে জ্বলা তারকারাজির সাথে তুলনা করলেন। তাহলে তিনি এখানে মেটাফর ব্যবহার করেছেন। নম্বর প্রশ্নে বলা হয়েছে, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অব লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো যে সাহিত্যিক উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এটা কবিতাকে আকর্ষণীয় করে তুলেছে? অবশ্যই, কেননা এই মেটাফরগুলো ব্যবহার না করলে এই কবিতাটা সুন্দর হতো না। তাহলে অ্যান্সার আমি লিখেছি ইয়েস, আই থিঙ্ক দ্য ইউজ অব লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি মনে করি এই সাহিত্যিক উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে এই কবিতাটি আনন্দদায়ক হয়েছে, চিত্তাকর্ষক হয়েছে, মনোমুগ্ধকর হয়েছে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, খোদা হাফেজ।